হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এই ভিডিওগুলি আপনারা এডিটিং করবেন কিভাবে সেটাই দেখিয়ে দেব আজকের ভিডিওতে। তোমার আমার এনা ভালোবাসা, তো এই মিউজিকের সঙ্গে এই ভিডিওর প্রিভিউতে যে ভিডিওটি আপনারা দেখতে পারলেন, সো এরকম ভিডিও খুব সহজেই আপনি আপনার নিজের পছন্দ মতো ফটো দিয়ে এডিটিং করতে পারবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সো কিভাবে এডিটিং করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ভিডিওগুলি এখন যদি এডিটিং করে আপনি আপনার আইডিতে আপলোড করেন, সো আপনার ভিডিও কিন্তু টিকটকের ফর ইউতে বেশি দেখা যাবে। তো কথা বেশি বলবো না, চলুন আপনাদেরকে শিখিয়ে দিই। সো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই ভিডিওগুলো এডিটিং করার জন্য প্রথমে আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সো আপনি প্রথমে আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করার পর এই যে নিউ প্রজেক্ট বা প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখান থেকে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসা হবে। সো এখন আপনি গ্যালারি থেকে সর্বমোট 11টি ফটো সিলেক্ট করতে হবে। সো আপনি সর্বমোট 11টি ফটো এই যে গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি গ্যালারি থেকে সর্বমোট 11টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। দেখেন, তো আমি 11টি ফটো সিলেক্ট করলাম। তো গ্যালারি থেকে 11টি ফটো সিলেক্ট করে দিলাম আমি। দেখেন, এই যে আপনি যদি কোনো নামের অক্ষর, আর অক্ষর বা এস অক্ষর, তো এইগুলোর ফটো দিয়ে যদি আপনি এরকম ভিডিও এডিটিং করতে চান, তাহলে এইরকম ফটো কিন্তু গুগল থেকে আগে প্রথমে আপনাকে ডাউনলোড করতে হবে। তারপরে এই যে সর্বমোট গ্যালারি থেকে আপনি 11টি ফটো সিলেক্ট করে দিবেন। সিলেক্ট আপনাদেরকে রেশিও সিলেক্ট করতে হবে। রেশিও সিলেক্ট করার জন্য আপনি নিচে বিভিন্ন অপশন দেখতে পারবেন। সো নোক দিয়ে এরকম ভাবে স্ক্রল করলে এখানে ফরম্যাটের একটি অপশন দেখতে পারবেন। সো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার 9:16 এটা আপনি সিলেক্ট করবেন, যেহেতু আমরা ভিডিওগুলি টিকটকে আপলোড করব। ওকে, সিলেক্ট করা হয়ে গেলে এখন প্রত্যেকটি ফটোয় আপনি কি করবেন, এইভাবে যে জুম ইন করে নেবেন। তো জুম করে নিলে আপনার ভিডিও দেখতে কিন্তু ভালো হবে। সো 11টি ফটো এইভাবে কি করবেন, আপনি নোক দিয়ে টেনে জুম করে নেবেন। তো দেখেন, আমি প্রত্যেকটি ফটোই জুম ইন করলাম। জুম ইন করার পর প্রথমের দিকে চলে আসবেন। প্রথমের দিকে আসার পর আপনাদেরকে ডিউরেশন সেট করতে হবে। ডিউরেশন সেট করার জন্য প্রথম ফটোতে ক্লিক করে প্রথম ফটোর ডিউরেশন করবেন 4.8 সেকেন্ড এবং দ্বিতীয় ফটো থেকে শুরু করে লাস্টের ফটো পর্যন্ত এইগুলি ফটোর ডিউরেশন 0.5 সেকেন্ড করে কিন্তু আপনি রেখে দেবেন। অর্থাৎ শুধুমাত্র প্রথম ফটোর ডিউরেশন 4.8 সেকেন্ড এবং দ্বিতীয় ফটো থেকে শুরু করে লাস্টের ফটো পর্যন্ত এইগুলো ফটোর ডিউরেশন 0.5 সেকেন্ড করে কিন্তু আপনি করে দেবেন। এই যে দেখেন, আমি করে দিচ্ছি 0.5 সেকেন্ড করে দেবেন। শুধুমাত্র প্রথম ফটোর ডিউরেশন 4.8 সেকেন্ড, বাকি সবগুলো ফটোর ডিউরেশন 0.5 সেকেন্ড। তো আমি প্রত্যেকটি ফটোর ডিউরেশন সেট করে নিচ্ছি। দেখেন, তো ডিউরেশন সেট করা হয়ে গেলে এই যে প্রথমের দিকে আসবেন। আসার পর এখন এই প্রথমের ফটোতে একটা অ্যানিমেশন সেট করতে হবে। তো এটা করার জন্য প্রথমের ফটোতে ক্লিক দিয়ে নিচে দেখতে পারবেন অ্যানিমেশন অপশন, এটাতে ক্লিক দিয়ে এই যে তৃতীয় নাম্বার কম্বো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে তৃতীয় নাম্বার ইনলার্জ অ্যান্ড বাউন্স নামের যে অ্যানিমেশনটি রয়েছে, এই যে তৃতীয় নাম্বারটা, তো এই তৃতীয় নাম্বার এই অ্যানিমেশনটি প্রথম ফটোতে আপনি ব্যবহার করবেন। করার পর টিক মার্কে ক্লিক করবেন। আর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে একটা ইফেক্ট ব্যবহার করতে হবে। এফেক্ট ব্যবহার করার জন্য নিচের এই এফেক্ট অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিও এফেক্টসে চলে যাবেন। যাওয়ার পর আপনি কি করবেন, এখন এই যে পার্টি ক্যাটাগরিতে চলে যাবেন। এই যে উপরে বিভিন্ন ক্যাটাগরি দেখতে পারবেন, এটার মাঝে পার্টি ক্যাটাগরি রয়েছে। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি খুঁজে নেবেন হোয়াইট অ্যান্ড ফ্ল্যাশের একটা এফেক্ট। তো হোয়াইট অ্যান্ড ফ্ল্যাশের এই যে এফেক্টটি আপনি পার্টি ক্যাটাগরির ভেতরে পেয়ে যাবেন। সো এইটাই আপনি আপনার প্রথমের ফটোতে ব্যবহার করবেন। তো হোয়াইট অ্যান্ড ফ্ল্যাশের এফেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার এই যে প্রথমের যে ফটো রয়েছে সেই ফটোর মাঝখান পর্যন্ত হোয়াইট অ্যান্ড ফ্ল্যাশের এফেক্টটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন এই যে হোয়াইট অ্যান্ড ফ্ল্যাশ এফেক্টের এই যে লাস্ট থেকে শুরু করে এই যে আপনার প্রথম ফটোর লাস্ট পর্যন্ত এইখানে আরো একটি এফেক্ট আপনাকে ব্যবহার করতে হবে। সো এটার জন্য আপনি আবারও ভিডিও এফেক্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি এই যে ট্রেন্ডিং ক্যাটাগরিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটার মধ্যে আপনি একটা এফেক্ট দেখতে পারবেন, যে এফেক্টটির নাম রোলিং ফিল্ম। এই যে ট্রেন্ডিং এর ভেতরে আপনি দেখতে পারবেন রোলিং ফিল্মের নামের একটি এফেক্ট। সো এটা কি করবেন, এখন আপনার ফটোতে মানে ব্যবহার করবেন। সো এই যে দেখেন, আপনার ফটোর লাস্ট ডিউরেশন পর্যন্ত রোলিং ফিল্মের এফেক্টটির ডিউরেশন কিন্তু রেখে দিতে হবে। সো এটা রেখে দিবেন। তো দেখেন, প্রথম ফটোর কাজ কিন্তু আপনার শেষ। এখন এই যে দ্বিতীয় ফটো থেকে শুরু করে একদম লাস্টের ফটো পর্যন্ত এই ফটোগুলোতে শুধুমাত্র একই প্রকার অ্যানিমেশন আপনাকে ব্যবহার করতে হবে। সো কি অ্যানিমেশন ব্যবহার করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য দ্বিতীয় ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও অ্যানিমেশন অপশনে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে কম্বো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দ্বিতীয় নাম্বার ওয়েভ অ্যান্ড স্লাইডের যে অ্যানিমেশন রয়েছে, তো এইটা এখন দ্বিতীয় ফটো থেকে শুরু করে লাস্টের ফটোগুলোতে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। এই যে দ্বিতীয় নাম্বার ওয়েভ অ্যান্ড স্লাইড, তো এই অ্যানিমেশনটি কি করবেন, এখন দ্বিতীয় ফটো থেকে শুরু করে বাকি সব কয়টি ফটোতে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। সো আপনি ফটো থেকে শুরু করে লাস্টের ফটো পর্যন্ত এই যে ওয়েভ অ্যান্ড স্লাইডের অ্যানিমেশন ব্যবহার করা হয়ে গেলে এবার আপনাকে এই যে ট্রেন্ডিং মিউজিকটা অ্যাড করতে হবে। তোমার আমার এনা ভালোবাসা, তো এই ট্রেন্ডিং মিউজিকটা অ্যাড করতে হবে। সো এটা কিভাবে অ্যাড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে নেই, তো এই যে তোমার আমার এনা ভালোবাসা এই ট্রেন্ডিং মিউজিকের একটা ভিডিও আমার
গুগল ড্রাইভে আপলোড করা আছে সেটা প্রথমে আগে আপনাকে ডাউনলোড করে নিতে হবে আপনার গ্যালারিতে। এরপর আপনাকে কি করতে হবে, এখন ওই ট্রেন্ডিং মিউজিকটি আপনার ভিডিওতে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য নিচে প্লাস অ্যাড অডিও দেখতে পারবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এক্সট্রাক্ট অপশন দেখতে পারবেন, সো এটাতে ক্লিক করে আমার গুগল ড্রাইভ থেকে যে ভিডিওটি আপনারা ডাউনলোড করেছেন সেটা এখন সিলেক্ট করে নিচের ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখতে পারবেন আপনার ভিডিও অনুযায়ী কিন্তু এই যে তোমার আমার এই না ভালোবাসা ওই ট্রেন্ড মিউজিকটি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এই মিউজিকটি অ্যাড হয়ে গেলে এই যে ভিডিও লাস্টের দিকে আসলে এখানে ক্যাপকাটের একটা এন্ডিং লেয়ার দেখতে পারবেন, সো এটা ডিলিট করে নেবেন। ডিলিট করে নেওয়ার পর এখন আপনি কি করবেন, উপরের এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। সেভ করে নিয়ে আপনি আপনার টিকটক আইডিতে আপলোড করে দেবেন। সো এই ছিল আজকের ভিডিও, আশা করছি বুঝতে পারছেন কিভাবে এই ভিডিওটি এডিটিং করতে হয়।